সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর বাড্ডা এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 11 আসনের ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর বাড্ডায়। এটি সংসদীয় আসন ঢাকা 11-র আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ডক্টর এম এ কাইয়ুম। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এখানকার ভোটারদের সঙ্গে সারাদিন ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তারা চাচ্ছেন যে এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এই আসনটিতে বজায় রয়েছে এটি যেন অব্যাহত থাকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তারা 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে এমন একজন সংসদ সদস্যকে সংসদে পাঠাতে চান যার মাধ্যমে এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তারা বলছেন যে এই এলাকাটিকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং ছিনতাইকারী মুক্ত একটি আদর্শ এলাকা হিসাবে গড়ে তুলতে হবে আগামী সংসদ সদস্যকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজধানীর বাড্ডা থেকে এ হচ্ছে আমার কাছে সবশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রংপুর 3 আসনের সেনপাড়া এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি শ্যামপাড়ায়। এটি রংপুর 3 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তারা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তারা শুনেছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই এলাকায় যে জামাতের প্রার্থী রয়েছেন মাহবুবুর রহমান বেলাল এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী রয়েছেন শামসুজ্জামান সামু এবং কিন্তু এলাকায় জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন জি এম কাদের। তারা কিন্তু যে যার মতো এই এলাকা চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলছেন এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এবং এলাকা থেকে মাদক সন্ত্রাস যে দূর করতে পারবেন এবং এলাকার প্রধান সমস্যা কর্মসংস্থানের অভাব, এলাকা যে নতুন নতুন কর্মসংস্থান দিতে পারবেন তাকে কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 5,80,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে রংপুর 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর।